দেখো ক্লাস 10 2025-এ যারা মাধ্যমিক এক্সাম দিচ্ছ তাদের জন্য দেখো সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনের আবারও হিস্ট্রি কয়েকটি সেটস উত্তর সহ যেমন দেওয়া আছে, আর মোস্ট ইম্পর্টেন্ট বড় কোশ্চেন্স গুলো অলরেডি তোমাদের বড় কোশ্চেন্স এর শাস্তি পর্ব আমি চ্যানেলে রেখেছি, এবং এখন তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি বড় কোশ্চেন্স অবশ্যই জানাবো। আর বাকিগুলো তোমরা এগুলো জাস্ট প্র্যাকটিস করো, ব্যাস এর মধ্যেই তোমাদের সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশন সম্পূর্ণ হয়ে যাবে এবং ওর বাইরে আশা করি পড়বে না। তো দেখো এই উত্তরগুলো সব করে দেওয়া আছে, সেগুলোকে একটু ফলো করো। কোন কোন পর্বগুলো দেখো একসাথে দেখো, কিন্তু এইগুলো সব একসাথে তোমরা জয়েন্টলি দেখো কিন্তু, ঠিক আছে? তো লক্ষ্য করো এখানে, এবং তারপরে দেখো। আর এইখানে একটু কথা বলে রাখি তোমাদের, এইখানে আমি যেগুলো দাগ দিয়ে রেখেছি এগুলো কিন্তু বড় কোশ্চেন্স হিসাবে, যেমন এইখানে দেখো দুটি, যে কোনো দুটি করতে বলছে 4 নম্বরে, তো এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো দাগ দিয়ে রেখেছি। আর বড় কোশ্চেন্স এই যে দুটো আছে, এই দুটোই ফাইনালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, অর্থাৎ ফাইনাল এক্সামের জন্য তোমরা কিন্তু সেটা করে রাখবে, আর এখন থেকে কিন্তু ওগুলো সম্পূর্ণ করে রাখবে। আর বাকিগুলো দেখতে থাকো কিন্তু, এইসব প্রশ্নগুলো যেমন দেওয়া আছে উত্তরগুলো কোনগুলো হবে একসাথে এখান থেকে লক্ষ্য করো, ঠিক আছে? আর 2 নম্বরের জন্য অলরেডি আমি সাজেস্টিভ করিনি, কেন অলরেডি আমার সাজেশনস করা আছে, চ্যানেলে আপলোড দেওয়া আছে, তাই নতুন করে এখানে দাগ দিইনি। এবং উত্তর সহ তোমাদের প্রয়োজন হলে আবারও পরে নিয়ে আসবো, সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনের পরে পরে সবই আপলোড দেবো। আবার বড় কোশ্চেন্স এখানে ফলো করো কোনগুলো, যেমন এখানে আরেকটা, এইটা এই দুদিন আগেই আমি আমার স্টুডেন্টদের কিন্তু এটা পড়িয়েছি, অর্থাৎ মুখস্থ করিয়েছি এবং নোটস কমপ্লিট করেছি। এটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এবছরের জন্য, 8 নম্বরে এসে যেতে পারে, 4 নম্বরেও কিন্তু, মনে রেখো। এবার দেখো বাকি অংশগুলো তোমরা লক্ষ্য করো এবং পরের পেজে যাই। দেখো, এবং তোমরা আশা করি দেখতে পাচ্ছ, কারো যদি দেখতে একটু অসুবিধা হয় জুম করে দেখো, পিকচার কোয়ালিটিকে বাড়িয়েও নিতে পারো। দেখো সবকিছু উত্তরগুলো সম্পূর্ণ কিন্তু করা আছে। পরের পেজ যাই, চলো। আর একটু পজ করে থেমে থেমে দেখো, আমি যেহেতু ভিডিওটাকে ছোট মানে কম সময়ে করার জন্য আমি একটু চেষ্টা করছি, আর তাই তোমাদের যখন প্রয়োজন হবে যে অংশটুকু দেখে পড়বে ভাবছো, সেটুকু পজ করে থেমে বাকি অংশটুকু পড়ে নিয়ে তার পরের পাঠে যাবে। যেমন এইখানে ধরো, এই অঞ্চলটুকুতে তুমি একটু পজ করে নাও, নিয়ে তাহলে পুরোটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। একবার পড়ে নেওয়ার পর, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর তোমরা পরের পাঠে যাও, ঠিক আছে? এই অঞ্চলটুকু দেখতে থাকো। দেখো চলো পরের পাতায় আসছি। এখানে স্তম্ভ মিলন আছে যেগুলো, এই যেমন বটতলা প্রকাশনী, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য। দেখো বাকি অংশগুলোকে দেখো, সেট 6 আমরা চলে আসছি, একসাথে তোমরা দেখতে পারো। দেখো, এবং আমরা পরের পেজে যাচ্ছি। এখানেও একটা বড় কোশ্চেন দাগ দিয়েছি উপরে, দেখছো? এটাকে লক্ষ্য রাখো। এবং সেট 7 দেখো, তো চলো ব্যাখ্যাগুলোকেও লক্ষ্য করবে। আর প্রত্যেকটা সাবজেক্ট এভাবে রেখেছি, চ্যানেলে থাকুন, দেখো অন্যান্য ভিডিও পর্বের মধ্যে আছে, অবশ্যই আছে, দেখতে পারো। চলো বাকি অংশগুলোকে একটু দেখো। আর আমি যেহেতু ক্লাস থেকে তোমাদের ভিডিও পর্ব করছি, তাই নয়েজ আসছে প্রচন্ড, তোমরা সেটা বুঝতেই পারছো। তবু তোমাদের প্রস্তুতির সুবিধার জন্য যতটুকু করা যায় দেখো। এই যেমন এই প্রশ্নটা কিন্তু মোস্ট বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা, এটা কিন্তু আমার সাজেশনস পর্বে রেখেছিলাম, তোমরা যারা সাজেশনস ফলো করেছো দেখছো নিশ্চয়ই। দেখো কেমন ধরনের প্রশ্নগুলো আছে, অন্যান্য সেটস গুলো কোনগুলো ইম্পর্টেন্ট হতে পারে সেগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো দেখে। দেখো পরের সেটটা দেখো, সেট 11। চলো সেট 12, এবং তারপরে আসছি বাকি অংশটুকু দেখো একটু, সেট 13 দেখো। চলো আশা করি সবার এক্সাম ভালো হবে, এটুকুই কামনা করছি। সাথে থাকো সাবস্ক্রাইব করে। বেস্ট অফ লাক, সবার এক্সাম ভালো হোক।